বাংলাদেশ ৭১ সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমাদের যারা নেতৃত্বে আসছে, আমাদের জাতির যারা লিডার ছিল, আমাদের সেই জাতির লিডারদের ম্যাক্সিমাম তারা নিজেদের ব্যক্তিত্ব, নিজেদের উন্নতি ঘটিয়েছে, জাতির সামগ্রিক উন্নয়নের পেছনে খুব একটা ভূমিকা পালন করে না। তারা নিজেরা অনেক বড় হয়েছেন, তারা খ্যাতি অর্জন করেছেন, নিজেদের অর্থে পাহাড় করেছেন, কিন্তু জাতিকে পিছিয়ে গেছে সেটা নিয়ে কেউ কোনোদিন কাজ করে না। এজন্য কেউদেরকে বলতে চাই যে আসুন আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু সচেতন করি। আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে যোগ্য না করলেও আমি নিজে যোগ্য হতে চাই, এটা আমার এদের প্রথম। আমাদের এই দেশের এই সামগ্রিক এই পরিস্থিতিতে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের জন্য কালচারাল আগ্রাসন। আমাদের সামগ্রিক জাতি আজকে এই আগ্রাসনের শিকার। আমাদের মূল্যবোধগুলো নষ্ট হওয়ার অন্যতম কারণ হলো আমাদের প্রতি কালচারাল যে আগ্রাসনগুলো, এই আগ্রাসনগুলো আমাদেরকে অন্যদের উপর ডিপেন্ডেন্ট করে, অন্যদের অনুসরণ করতে শেখা, এবং সেই আগ্রাসনগুলো তৈরি হয় আধিপত্যবাদীদের হাত দিয়ে। এই যে আমাদের ঘটে যাওয়া গত কয়েকদিনের ঘটনা আমাদেরকে এটাই মেসেজ দেয়। আমরা যদি বলি চট্টগ্রামে ইসকনের যে ঘটনা, অথবা ঢাকার ছাত্রদেরকে দুই পক্ষ বানিয়ে রাজপথে নেমে তাদেরকে নামিয়ে যুদ্ধ বিগ্রহের মতো পরিবেশ সৃষ্টি করে দেওয়া, এটাও হলো আধিপত্যবাদীদের সৃষ্ট একটা পরিস্থিতি, যার শিকার হচ্ছে আমরা। কালচারাল আধিপত্য আমাদেরকে যেভাবে ঘিরে রেখেছে, আমরা আমাদের নিজেদেরকে ওন করি না, আমরা অন্যদেরকে ওন করি। আমাদের নিজস্ব সভ্যতা সংস্কৃতি ভালো লাগে না, আমাদের ভালো লাগে অন্যদের কালচার ভালো লাগে। কাজে আমি অনুরোধ করতে চাই যে নবীনদেরকে আমরা আগ্রাসন মোকাবেলায় নিজেদের প্রস্তুত করতে চাই। আমাদের আরেকটি বড় চ্যালেঞ্জ হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থার বড় চ্যালেঞ্জটাই হলো যে এই শিক্ষা ব্যবস্থায় কেউ যোগ্য মানুষ হয় না।